আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল বিএন কিচেন। আমি আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো দেখতে লোভনীয়, মুখে লেগে থাকার মতন স্বাদে আস্ত রসুন দিয়ে পারফেক্ট হাঁসের মাংসর রেসিপি। এই তরকারিটা দেখতে না যতটা সুন্দর, খেতে আরও বেশি মজা। অনেকেই হাঁসের মাংস পছন্দ করে, কিন্তু বলে যে রান্নার পরও গন্ধ থেকে যায় এবং খেতে ভালো লাগে না। আপনারা যদি আমার এই রেসিপিটা ফলো করে একবার এই হাঁসের মাংস রান্নাটা বাড়িতে ট্রাই করেন, তাহলে আপনাদের হাঁসের মাংস নিয়ে আর কোনো অভিযোগ থাকবে না। যারা আমার ভিডিওটি দেখছেন অথচ একটি লাইক দিতে ভুলে গেছেন, একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, অসংখ্য ধন্যবাদ। আসুন চলে যাই মূল রান্নায়। বন্ধুরা, হাঁসের মাংসটি রান্না করার জন্য চুলায় একটি পাতিল বসিয়ে দিয়েছি। পাতিলটি অলরেডি গরম হয়ে গেছে। সেই গরম পাতিলে দিয়ে দিলাম তেল। তেলটাও গরম হয়ে গেছে। এখন এতে দিয়ে দিতেছি গরম মশলাগুলা। গরম মশলা থেকে যখন সুন্দর একটি সুঘ্রাণ বের হবে, এর মধ্যে দিয়ে দিব 8-10টা পেঁয়াজ কুচি। এই রান্নাটায় আপনারা পেঁয়াজ কুচিটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন। আরও দিয়ে দিলাম 5টা আস্ত রসুন। রসুনের উপরে খোসাটা আমি ছিলে নিয়েছি। এখানে দিয়ে দিলাম 6-7টা শুকনো মরিচ। মরিচটা মধ্য থেকে ভেঙে দিয়েছি। এখন এগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। আরও 2টা তেজপাতা দিয়ে দিলাম। হালকা ব্রাউন কালার করে ভেজে নেব, বেশি ভাজবো না। এই যে আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এখন এখানে দিয়ে দিতেছি আদার পেস্ট, রসুনের পেস্ট। এই আদা রসুনের পেস্টটাকে পেঁয়াজের সাথে কিছুক্ষণ ভেজে নেব, যাতে করে এর কাঁচা গন্ধটা চলে যায়। এখন এখানে দিয়ে দিলাম মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, লবণ স্বাদ মতো। মরিচের গুঁড়াটা আপনারা বুঝে শুনে দিবেন একটু। আপনারা যেরকম জাল খেতে পছন্দ করেন একটু খেয়াল রাখবেন। যে এখানে গোলমরিচ দিয়েছি এবং আস্ত শুকনা মরিচ দিয়েছি, ওইগুলার জালটাও কিন্তু উঠবে। মশলাটা যেন পুড়ে না যায়, এখানে সামান্য পানি দিয়ে দিলাম। ভালোভাবে নেড়ে চেড়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। এখানে আরও দিয়ে দিলাম একটা টমেটোটা দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিয়েছি। এতে দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা একটা হাঁস। এখানে 1 কেজির মতন হাঁসের মাংস আছে। মাংসটাকে এখন আমি মশলার সাথে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এই যে দেখুন, এই বিষয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিশাতে হবে। মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে মাংস থেকে যে পানিটা উঠবে সেই পানিটা দিয়ে আমি মাংসটাকে কষিয়ে নেব। এই যে আপনাদেরকে দেখিয়ে দিতেছি কি পরিমাণ পানি উঠেছে। আমি হাঁসটাকে ফ্রিজে রেখেছিলাম, এই জন্য একটু বেশি পানি উঠেছে। এই যে পানিটা উঠেছে, এই পানিটা দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না উপরে তেল বেশি আসছে। বন্ধুরা, এই যে দেখুন আমার মাংসটা কষিয়ে নেওয়া হয়ে গেছে। আপনি একটু খেয়াল করলে বুঝতে পারবেন, এতে মাংস থেকে যে পানিটা বের হয়েছিল এখানে সেই কোনো পানি আর নেই। এই যে মাংসের যে গন্ধ লাগার একটা ব্যাপার আছে, এই যে মাংস থেকে পানিটা বের হয় সেই পানিটার মধ্যে আবার পানি দিয়ে মাংসটা রান্না করলে খানিকটা গন্ধ থেকেই যায়। এখন এই পর্যায়ে ঝোল দিয়ে দিলাম। অবশ্যই গরম পানি দেওয়ার চেষ্টা করবেন, না হলে মাংসটা সিদ্ধ হতে চায় না, শক্ত হয়ে যায়। ঝোলটা দেওয়া হয়ে গেছে। এখন ঢাকনা দিয়ে ঢেকে যতক্ষণ না মাংসটা সিদ্ধ হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত রান্নাটা করে নেব। এই যে আমি 30 মিনিটের মতন চুলাটা মিডিয়াম হিটে রেখে রান্না করে নিয়ে ফিরে আসছি। এই যে দেখুন বন্ধুরা, আমার মাংসটা সিদ্ধ হয়ে গেছে এবং এরকম ঝোল রেখেছি আমি। আমার তরকারিটা হয়ে গেছে। এখন এ পর্যায়ে ভাজা জিরার গুঁড়া দিয়ে 2 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে
রেখে নামিয়ে নেব। আপনারা চাইলে ভাজা জিরার গুঁড়োটা নাও দিতে পারেন। আমার কাছে ভাজা জিরা গুঁড়োর ফ্লেভারটা ভালো লাগে, তাই আমি দিয়ে দিলাম। এই যে দেখুন আমার তরকারির কালারটা কতটা সুন্দর হয়েছে, এটা দেখেই বোঝা যাইতেছে যে কতটা মজা হবে। আপনারা আমার রেসিপিটা ফলো করে একবার হলেও বাড়িতে ট্রাই করবেন। আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিবেন। আমার রেসিপিটা কেমন লেগেছে বা ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।